কত কাজ পড়ে আছে, দেখি কাজগুলো একটু গুছাই। আবার আজান দেওয়ার সময় হলো। ওই, আজান দিয়ে ফেলাইছে। থাক, এখন আর কাজ করব না, নামাজ পড়ে এসে তারপরে কাজ করব। যাই, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রস্তুতি নিই। আল্লাহু আকবার। কি ব্যাপার, এই ভর দুপুরে মাঠে কিডা কিডা? দেখি সামনে আগায় গিয়ে কিডা। এই ভর দুপুর সময় কাজ করে কিডা মাঠে? দেখি সামনে আগায় গিয়ে একটু। ও মুজাহিদ। আরে মুজাহিদ, তুমি কি করো বাবা এখানে এখন এই ভর দুপুর সময়? আজান দিছে, তুমি এখনো কি করো বাবা? চলো, কাজ ফেলে আমরা মসজিদের দিকে যাই। চলো বাবা, ওই দেখো আজান দিচ্ছে, চলো নামাজ পড়তে যাই। না না, আর কাজ আছে, তুমি যাও। দেখো বাবা, এভাবে কথা বলতে হয় না, বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয়। সব সময়ের জন্য বড়দেরকে সম্মান করবা, তাহলে তোমাকে সবাই সম্মান দিবে। বড়দের সাথে খারাপ ব্যবহার করলে সবাই মনে করবে তুমি একটা পচা ছেলে, খারাপ ছেলে। ঠিক আছে বাবা? হতো বাড়িতে যাবে না, আমি সব জানি। ওরে বাবা, তুমি সব জানো? তোমার কাছে তুমি যাও। বাবা, এভাবে বেয়াদবের মতো কথা বলতে হয় না, সবার সাথে সুন্দরভাবে সম্মান করে কথা বলতে হয়। তুমি তো অনেক খারাপ হয়ে গেছো বাবা, দেখছি। তোমার এত জ্ঞান দিতে হবে না, হ্যাঁ বাবা, অনেক জ্ঞান তোমার। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। যাও যাও, তুমি যাও। যাচ্ছি বাবা। পরে যাওয়ার আগে একটা কথা বলে যাই। প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। তাই তুমি যেহেতু ছোট, তোমাকে নিয়ে যেতে চাইছিলাম আমি, একসাথে নামাজ পড়বো গিয়ে। কিন্তু তোমার ব্যবহার আর আচরণ অনেক খারাপ বাবা। একটা কথা বলে যাই বাবা, একসময় আমাদেরও অনেক শক্তি ছিল, অনেক পাওয়ার ছিল, সবার সাথে এইভাবে কথা বলতাম, কত শক্তি। আল্লাহ তাআলা এখন বুঝাই দিছে এই শক্তি শক্তি নয়। কত মানুষ চলে গেছে এইভাবে, শক্তিওয়ালা মানুষ জায়গা জমি সব কিছু ফেলে ওনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আর তোমার যে আচরণ বাবা, আল্লাহ মাফ করো। ভালো থেকো বাবা। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ এবং অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকার একটি মাধ্যম। সেটা হলো নামাজ।